প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে শুনুন আপনারা, মানে একদম বিপরীতমুখী কথাবার্তা। কিন্তু সেখানে বলেছেন, অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। করবে কি? কাজ তো হয়ে গেছে। আর কতিপয় গোষ্ঠী ও ব্যক্তি, কতিপয় ব্যক্তি এবং গোষ্ঠী, তার মানে কি যারা ভাঙচুর করছে তাদেরকে আপনারা চেনেন না? তারা কতিপয় আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটির এই নাগরিক কমিটির একজন সদস্য, সে তো তার ছবি দিয়ে আহ্বান জানিয়েছে। তো তার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিতে পারবেন? কিচ্ছু তো পারবেন না। প্রথম যে আহ্বানটা যার কাছ থেকে এসেছে সে তো গোপন কেউ না, কোন গোপন দল না, তো তারা তো প্রকাশ্যই করেছে এবং আপনাদের আশকারা পেয়ে করেছে। হঠাৎ করে রাত্রে 1টার সময় আপনি এত কঠোর হয়ে গেলেন কেন ভাই? বুধবার রাতে ঢাকার ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বাড়িটা ছিল সেই বাড়িটা ভাঙা হয়েছে। সারা রাত ধরে ভাঙা হয়েছে এবং এই ভাঙার জন্য এক্সকাভেটর আনা হয়েছে। সেটা কোত্থেকে আনা হয়েছে সেটা অন্য বিতর্ক, হয়তো খুঁজে দেখা হবে অথবা হবে না, আমি ঠিক জানি না। মানে মোটামুটি এক ধরনের মানে আপনার প্রস্তুতি নিয়ে, বড় ধরনের প্রস্তুতি নিয়ে একটা বাড়ি, এক রাতের মধ্যে একটা বাড়ি ভেঙে ফেলা, এটা কিন্তু সহজ কথা না। ভেঙে ফেলা হয়েছে, আগুন দেওয়া হয়েছে। এবং এই ঘটনা কেন ঘটেছে সেটা নিয়ে এরই মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। শেখ হাসিনার উস্কানিমূলক ভাষণ দেওয়ার কথা, ভাষণ দেওয়ার যে ঘোষণাটা, এটাকে উস্কানি মনে করা হয়েছে এবং সেই উস্কানির প্রতিবাদ স্বরূপ আমাদের ছাত্র জনতা তারা করেছেন বলে কেউ কেউ বলছেন। কেউ কেউ বলছেন যে ছাত্র জনতা ভেবেছে শেখ হাসিনা ঢুকে পড়তে চায় এবং ছাত্রদের ঐক্য যে বিনষ্ট হয়নি সেটা প্রমাণ করার জন্য তারা এটা করেছে। এগুলো অনেক ধরনের কথা। তো আমি আসলে অপেক্ষা করছিলাম পুরো বৃহস্পতিবার দিন যেটা নিয়ে, সেটা হলো যে এই ঘটনার প্রেক্ষিতে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কী রিয়াকশন দেখায় এবং এই ঘটনার কারণে সরকারের পক্ষ থেকে কী রিয়াকশন আসে। সরকারের ব্যাপারটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ ছিল এই কারণে যে সরকার বুধবার দিন, দেখেন বুধবার দিন যে যারা ভাঙচুর করা হবে এবং বুলডোজার মিছিল করে ভাঙচুর করা হবে, এই সংক্রান্ত ঘোষণা কিন্তু আরও কয়েক ঘন্টা আগেই দেওয়া হয়েছিল। বুধবার দিন দুপুরের দিকেই আমি সোশ্যাল মিডিয়ায় এই ধরনের ঘোষণা পেয়েছি এবং শেখ হাসিনার ভাষণের ঘোষণাও পেয়েছি। রাত 9টার সময় সেই ভাষণ দেবেন অনলাইনে। তো এবং ওই সময় ভাঙার কথা, কিন্তু বাস্তবে শেখ হাসিনার বক্তব্যটা সেটা 9টার সময় যদিও শুরু হয়েছে, কিন্তু ভাঙচুর কিন্তু শুরু হয়ে গেছে আরো আগেই। তো এই কারণেই সরকারের পক্ষ থেকে সেই ভাঙচুরের যে প্রক্রিয়াটা, ভাঙচুরের যে উদ্যোগটা, সেটা প্রতিরোধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমার কাছে দৃশ্যমান হয়নি। আর্মি কিছু ছিল, বাট তারা আসলে তেমন কিছুই করেনি, চুপচাপ দাঁড়িয়েছিল। আমি যে কথাটা বারবার বলার চেষ্টা করছি, সরকারের ভূমিকাটা আসলে কি ছিল? সরকার আসলে কোনো ভূমিকাই ছিল না। আমি কালকেও বলেছি, একটা অনুষ্ঠান, একটা প্রোগ্রামে বলেছি যে আমার বিবেচনায় পুরো ঘটনাতে শেখ হাসিনার ভাষণ এটা একটা উস্কানি ছিল এবং সরকারের নীরবতা মানে এটা একটা আশকারা ছিল, এটা আমি মনে করেছি। এবং সরকার যে আসলে আশকারা দিয়েছে তার প্রমাণ আমরা পেলাম বৃহস্পতিবার দিন দুপুরের পর। মানে বৃহস্পতিবার দিন দুপুরের পর সরকারের পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে। সেই বিবৃতিতে বলা হয়েছে অনেক কথা। সেই বিবৃতিটা যদি আপনারা পড়েন তাহলে দেখবেন, আমি একটু পড়েই তারপরে আমি ব্যাখ্যাটা করি। এবং সেই বিবৃতিতে যদিও এই ঘটনাটাকে তারা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেছে, কিন্তু অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত মানে তাহলে কি অনাকাঙ্ক্ষিত? মানে এই ওনারা কি নিন্দা করলেন? নিন্দা কিনা সেটা বোঝা যায়নি। তো ওনারা কি বলেছেন সেটা আমি একটা কথা একটু জায়গায় বলতে চাই। সেটা হলো বলেছেন, ওনারা মূলত বলতে চেয়েছেন যে শেখ হাসিনাই রাতে যে ভাষণটা দিয়েছে, যে ঘটনাটা ঘটেছে, এটা শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে, বক্তব্যকে ঘিরেই এই ভাঙচুরটা হয়েছে।
শেখ হাসিনা দুটো কাজ করেছেন। একটা হলো যারা নাকি জুলাই অগাস্টে যে গণ অভ্যুত্থান, এখানে যারা নাকি আত্মদান করেছেন তাদেরকে উনি অপমান করেছেন এবং এই গণ অভ্যুত্থানকে অবজ্ঞা ও অশ্রদ্ধা করেছেন। আর আরেকটা কাজ তিনি করেছেন, হুমকি ধামকি দিয়েছেন যে উনি প্রতিশোধ দিবেন। এই জন্য এই ঘটনাটা ঘটেছে। তো এই বক্তব্যটা ঠিক আছে, কিন্তু আমরা তো জানি যে আসলে এই শেখ হাসিনার বক্তব্য প্রচার হওয়ার আগেই এই ভাঙচুরটা শুরু হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে যে মানুষের মনে জুলাই গণহত্যা নিয়ে যে ক্ষত রয়েছে, সেই ক্ষততে শেখ হাসিনা একের পর এক আঘাত করে চলেছেন। তার এই সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসাবে 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। মানে 32 নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে, আগুন দেওয়া হয়েছে, এটা জাস্টিফাই করেছেন সরকার তার বিবৃতির মাধ্যমে। তবে তিনি আবার শেষ দিকে বলেছেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকার দেশ ও জনগণের জানমালের রক্ষায় সর্বোচ্চ সতর্ক আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার যথাযথ চেষ্টা করছে। এই দুটো বাক্য আমার কাছে আসলে খুবই অর্থহীন মনে হয়েছে। অর্থহীন এই কারণে, তার সর্বোচ্চ সতর্ক কিভাবে থাকলো? জানমাল রক্ষায় সর্বোচ্চ সতর্ক কিভাবে থাকলো? জানমাল তো মানে মাল তো রক্ষা করতে পারেনি ভাই। এরা যে বাড়ি ভাঙতে গিয়েছে সেই বাড়ি তারা অবাধে বিনা বাধায় ভাঙতে পেরেছে। তা সতর্ক কিভাবে থাকলো এটা আমার কাছে ক্লিয়ার না। আরেকটা হলো যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার যথাযথ চেষ্টা করেছে। কি চেষ্টাটা করেছে? মিনিমাম বাধাও তো দেয়নি, একটা লাঠিচার্জ তো করেনি। কি করেছে? গুলি টুলি করার দরকার নাই, আটকাবে তো, চেষ্টা করবে তো। কি করেছে? 32 নম্বর এখানে একজন নারীকে লাঞ্ছিত করা হয়েছে, কিন্তু সেই নারী হয়তো কি বলেছিল আমি জানি না, দেখলাম হয়তো বড় জোর সে মানে বঙ্গবন্ধুর পক্ষে কথা বলেছে, অথবা এই কাজটাকে তারা পছন্দ করে বলেছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে। যাকে নারীকে এই স্বাধীন দেশে, আর আইন শৃঙ্খলা বাহিনী নাকি চেষ্টা করেছে। কি চেষ্টা করলো বুঝলাম না। এই যখন কথাটা তারা বললো সরকার, এটাকে আমার কাছে খুবই এলোমেলো মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে এই বিবৃতি সারা দুনিয়ার কাছে গ্রহণযোগ্য হবে না। এবং আমার ধারণা সরকার নিজেও বুঝতে পেরেছে যে এই বিবৃতি গ্রহণযোগ্য হবে না। বিবৃতির একেবারে শেষ দিকে দুটো লাইন কথা আমি আপনাদের পড়ে শোনাই। দুটো মানে একদম মানে কেমন যেন লাগে আমার কাছে, আমি বলি। ওনারা বলেছেন যে জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিলেন তাদের বিচার কাজ পুরোদমে এগিয়ে চলেছে। এই বিচার নিশ্চিত করে গণহত্যাকারীদের উপযুক্ত শাস্তি দিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বোঝা গেল যারা ভাঙচুর করেছে তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথাটা বলা হলো। তারপরে বলা হয়েছে উস্কানিমূলক কর্মকাণ্ডে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় তা সরকার খতিয়ে দেখবে। মানে উস্কানিমূলক কর্মকাণ্ড কোনটা? যারা ভাঙচুর করেছে এটা, যদি এটা হয় এখানে যারা জড়িত তাদের বিরুদ্ধে কি আইনগত পদক্ষেপ নেওয়া যায় এটা সরকার খতিয়ে দেখবে। কিন্তু তো এটা তো আমরা সবগুলো ভিডিও দেখেছি, যারা এখানে ভাঙচুর করেছে তাদের ইন্টারভিউ পর্যন্ত প্রচার হয়েছে। তাদের ব্যাপারে সরকার কী ব্যবস্থা নেবে? কোনো ব্যবস্থা নেওয়ার নেই তো। তাহলে এই কথাগুলি বলা হয় কেন? অর্থহীন কথাবার্তা। এইটুক কথা বলে আবার আজকে রাতে, গভীর রাতে, আমার হিসাবে রাত 1টার পরে, মানে আপনার বৃহস্পতিবার দিবাগত রাত 1টার পরে এই প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আরেকটা বিবৃতি এসেছে এবং সেটা প্রধান উপদেষ্টা ভেরিফাইড ফেসবুক পেজে এই বিবৃতিটা দেওয়া হয়েছে। সেখানে কি বলা হয়েছে শুনুন আপনারা, মানে একদম বিপরীতমুখী কথাবার্তা। কিন্তু সেখানে বলেছেন অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করছে। সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহত করবে। করবে কি? কাজ তো হয়ে গেছে। আর কতিপয় গোষ্ঠী এবং গোষ্ঠী, তার মানে কি যারা ভাঙচুর করছে তাদেরকে আপনারা চেনেন না? তারা কতিপয় আরে ভাই, ঢাকা ইউনিভার্সিটির এই নাগরিক কমিটির একজন সদস্য, সে তো তার ছবি দিয়ে আহ্বান জানিয়েছে। তো তার ব্যাপারে আপনি কি ব্যবস্থা নিতে পারবেন? কিচ্ছু তো পারবেন না। প্রথম যে আহ্বানটা যার কাছ থেকে এসেছে সে তো গোপন কেউ না, কোন গোপন দল না, তো তারা তো প্রকাশ্যই করেছে।
এবং আপনাকে আশকারা পে করেছে। হঠাৎ করে রাত্রে 1টার সময় আপনি এত কঠোর হয়ে গেলেন কেন ভাই? আবার তারপরে বলতেছে যে অন্তর্বর্তী সরকার নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় প্রস্তুত। প্রস্তুত কি? সারা দেশে কতগুলো বাড়িতে আগুন দেওয়া হয়েছে, আপনারা প্রস্তুত এখনো? তারপরে বলতেছেন যে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে। মানে ফিউচার টেন্স, করাবে। যেগুলো হয়ে গেছে সেগুলো বোধহয় শেষ নাকি নাকি সেগুলোও করাবেন? এই বিবৃতিগুলো আসলে কাকে দেখানোর জন্য আপনারা করেছেন? আমার কাছে এখন ওগুলি ক্লিয়ার না। আমার কথা হলো, যদি এই ভাঙায় আপনার সম্মতি থাকতে পারে, কিন্তু এটা নিয়ে আমার কোনো বক্তব্য নেই, থাকতেই পারে। কারণ আপনি যদি মনে করেন এই লোকগুলো খারাপ, তাদের ভাঙতে পারেন। আপনি যদি মনে করেন এই লোকগুলো অবৈধ অবস্থায় অবৈধভাবে টাকা উপার্জন করে এগুলো বানিয়েছে, আপনারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেন, ভেঙে ঘুরিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই কিন্তু। বাট আমার কথা হলো কি, সরকারের অবস্থানটা আসলে কি, এটা আমাদের বোঝা দরকার। সরকার যদি বলে ভাঙা ঠিক আছে, যেটা নাকি প্রথম বিবৃতিতে বোঝা গিয়েছিল, তাহলে এক কথা। আবার পরে যেটা বলছে কঠোর ব্যবস্থা নেবে, শক্তভাবে প্রতিহত করা হবে, এটা যদি সত্য হয় তাহলে প্রথমটার অত ব্যাখ্যা করার দরকারটা কি? তাহলে তাদের এই ভাঙচুরকে জাস্টিফাই করার দরকারটা কি ছিল? আমার কাছে মনে হয়েছে যে সরকার কনফিউজ, তারা কি করবে কি করবে না। কারণ সরকারের এই যে কনফিউশন, এই যে দ্বিধা, এই দ্বিধা সরকারের দুর্বলতাকে প্রকাশ করে। আমার স্পষ্ট কথা যে আমরা একটা শক্তিশালী সরকার দেখতে চাই, আমরা একটা আইন দ্বারা পরিচালিত হচ্ছে এমন একটা সরকার দেখতে চাই, আমরা এমন একটা সরকার দেখতে চাই তারা যা বলে তারা তা করে। আপনারা যদি যা বলেন তা যদি না করেন তাহলে মানুষের কাছে কিন্তু হাস্যকর হয়ে যান, এবং খেলে মানুষ মানে কি, দেশের মানুষ না, বিদেশের কাছেও হাস্যকর হয়ে যান। এবং আমার ধারণা এরই মধ্যে সেটা শুরু হয়েছে। আমি এই ঘটনা ঘটার পর বৃহস্পতিবার সারাদিন দেশের সারা দুনিয়ার অনেকগুলো মিডিয়াকে আমি দেখার চেষ্টা করেছি। আমি পৃথিবীর কোনো মিডিয়া একটা পাইনি যারা এই ঘটনাকে, এই ভাঙচুরের ঘটনাকে, অগ্নিসংযোগের ঘটনাকে প্রশংসা করেছে মিনিমাম। আপনারা এখানে বিদেশিরা তারপর কিভাবে দেখবে ঘটনাকে? এই সরকারকে কি দুর্বল সরকার ভাববে না কি ভাববে? এই বিষয়গুলো আমি মনে করি সরকারকে খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। আওয়ামী লীগ, আমি কিন্তু ব্যক্তিগতভাবে মনে করি যে আওয়ামী লীগের প্রত্যেকটা লোকে যারা অপরাধ করেছে শাস্তি হওয়া উচিত। আপনারা শাস্তি দেন, তাদের প্রত্যেকটা বাড়ি সিল করে দেন, আপনারা সেই বাড়িগুলো আপনারা বাজেয়াপ্ত করে দেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি ভাঙচুর করতে চান তাও করেন, কিন্তু সিদ্ধান্ত নিয়ে করেন, অন্যকে দিয়ে আশকারা দিয়ে করায়েন না। এতে সমস্যা যেটা হয়, যারা আশকারা পে করে তারা তো সরকারি লোক না, তারা যখন এগুলো করতে থাকবে, আগুন দিলে হাততালি পাওয়া যায়, এই ধারণা যখন তাদের মনে আসবে তখন সবসময় কিন্তু তারা স্বৈরাচারের দোসর অথবা স্বৈরাচারের লোকজনকেই করবে, তাও কিন্তু না, এর বাইরেও কিন্তু এটা ছড়িয়ে পড়তে পারে, তখন আগুন নেভানোর সমস্যা হয়ে দাঁড়াবে।